চাকরি নেই, বয়স বাড়ছে, বেশি বয়স হলে কে বিয়ে করবে আমায়, এমনই এক হতবাক ঘটনা ঘটালেন এক যুবক। যুবকটি বউ চাই লিখে রাস্তাঘাটে ধর্নায় বসে বউ চাই বলে দাবি করছেন। কি আপনারা এখানে কিসের জন্য ধর্ণা দিয়েছেন? আমরা আমাদের বউ চাই। কি আমাদের বউ চাই? কেন? আপনারা কি চাকরি বাকরি করেন যে বউ এখনই বউ চাচ্ছেন? আমাদের অনেক বয়স হয়ে গেছে, বয়স বাড়তেছে কিন্তু আমাদের চাকরিও নেই, বউও নেই। যদি আমাদের বয়সটা বেড়ে যায় আমাদের কে বিয়ে করবে, কে মেয়ে দিবে আমাদের? তা এখন তো আপনাদের কাছে কোনো রকম চাকরি নেই, আপনারা চাকরি ছাড়া কিভাবে আপনাদের কোন মেয়ের বাবা আপনাদেরকে চাকরি দেবে, সরি বিয়ে মেয়ে দিবে? এই যে এটাই তো আমাদের কথা, এইদিকে বয়স বাড়তেছে আমাদের চাকরি হতেছে না, আবার একদিকে বয়স বাড়তেছে বউ পাবো করতে আমি বউ হারাবো, চাকরিও হারাচ্ছে, তাহলে কি হবে আমাদের? তাহলে আপনাদের এখন দাবিটা কি? আমাদের বউ চাই। আপনাদের বউ কে এনে দেবে? আমি জানি না, আমাদের বউ চাই। আমাদের বউ না দিলে আমরা বাড়ি এখান থেকে নড়বো না, আমাদের ধর্ণা এইভাবেই চলতে থাকবে। এসব কি কথাবার্তা? আপনাদের বউ যে লাগবে সেটা আপনারা কোন কি রকম মেয়ে চাচ্ছেন? আমাদের যে কোনো মেয়ে হলে হবে, কারণ আমাদের এই বুড়ো বয়সে আর কে মেয়ে দিবে? আমাদের 35 বছর হয়ে আপনি কি গেছে। কাজ করেন? আপনি কি কাজ করেন? আমি এতদিন তো পড়াশোনা করলাম, পুরো পড়াশোনা করলাম, হ্যাঁ। যে কলেজ থেকে আমি এই ইউনিভার্সিটি কমপ্লিট করলাম, বিএড করলাম, কিন্তু কোনো চাকরি তো পাচ্ছি না, দূরে কথা। হ্যাঁ। এখন আমাদের বউও নাই, মানে আমাদের বেকার বলে আমাদের বিয়েও দিচ্ছে না কেউ, কোনো পাত্রীও দিচ্ছে না। আপনি এখানে কিসের জন্য ধর্ণা দিয়েছেন? ওই একই। তো আপনি এখানে কিসের জন্য ধর্ণা দিয়েছেন? বউ চাই পোস্টার হাতে নিয়ে। বউ চাই, আমারও বউ চাই। তা আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি বিয়ে কমপ্লিট করেছি, তারপরে কোনো জব টব নাই, সেই জন্য আমারও বউ চাই। তা আপনাদের দুজন আপনারা যে এভাবে ধর্ণা দিয়েছেন, আপনাদের বউ চাই লিখে আপনারা পোস্টার দিয়েছেন, কিন্তু আপনারা তো কোনো রকম কাজকর্ম করেন না, আপনাদের কে বউ দেবে? কাজকর্ম করবো কিভাবে? সময় তো পাইনি, যে পড়াশোনা করে এই আজকে 35 বছর হয়ে গেছে, আমাদের বউ চাই, আমাদের বিয়ে করার সময় হয়ে গেছে আমাদের। আচ্ছা, আপনি কি এখানে দর্শক? কি দর্শক? হ্যাঁ। আপনি এখানে কি দেখছেন? কে কখন এসে দেখলেন এরকম অবস্থা? বউ চাই। তো আপনারা পড়াশোনা করেছেন, আপনারা চাকরির জন্য ধর্ণা দিয়ে আপনাদের দাবিটা বর্তমানে এখন আপনাদের দাবিটা কি? আমাদের বউ চাই। আমাদের এই বয়সে আমাদের কেউ মেয়ে দিচ্ছে না, চাকরি নেই বলে। তো আপনারা বউ যে এভাবে চাচ্ছেন, আপনাদের তো কোনো চাকরি নেই, আপনারা বউকে করে কি খাওয়াবেন? আরে চাকরির আশা করতে করতে তো বিয়ে হচ্ছে না, মেয়ে দিচ্ছে না। আমি অনেক এই নিয়ে 35টা মেয়ে দেখলাম, একটাও বিয়ে করে না, বলে চাকরি চাই। আপনাদেরকে তো সমাজ মেনে নেবে না, কারণ আপনারা চাকরির জন্য ধর্ণা না দিয়ে বউ চাই ধর্ণা দিয়েছেন। এভাবে কে ধর্ণা দেয়? দেখুন, আপনার বিয়ে হয়েছে? না, আমি এখনো বিয়ে করিনি। তাহলে আপনি বুঝবেন কিভাবে? আপনি কি চাকরি করেন? আপনারা এভাবে বউ চাই লিখে যে এভাবে পোস্টার নিয়ে এভাবে রাস্তায় বসেছেন, তো আপনাদের বাবা বা বাড়ির লোকজন, ফ্যামিলির লোকজন এসব দেখে কিছু বলছে না? আপনাদের কি শিক্ষা দিয়েছে যে আমরা বউ চাই এভাবে লিখে এভাবে ধর্ণা দিয়েছেন? আরে আমাদের বাড়ির লোক আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাদের বিয়ে হয় না বলে। তো আপনাদের লজ্জা করছে না? এই যে চারপাশে মানুষ আপনাদের ভিডিও করছে, সবাই দেখছে, হাসছে। ওদের তো বিয়ে হয়ে গেছে, নির্লজ্জের মতো আমাদের ভিডিও আচ্ছা দাদা, আপনার কি বিয়ে হয়ে গেছে দাদা? নির্লজ্জ, ওনার বিয়ে হয়েছে তাই বলে আমাদের চিৎকারি মারতেছে এখন। ঠিক আছে, আপনারা বলছেন যে ওরা সবাই বিয়ে করেছে, তাই তো? তাহলে আমরা একটু, আপনারা দেখতেই পাচ্ছেন এরা এভাবে ধর্ণা দিয়েছে। আমি এদের কাছ থেকে ইন্টারভিউ এর মতনই কোশ্চেন করলাম। ওরা বললো যে ওদের বউ চাই, ওরা পড়াশোনা করে এখন চাকরি পাচ্ছে না, কিন্তু চাকরির অভাবে ওরা বিয়েও করতে পারছে না, যার জন্য ওরা বিয়ে করার জন্য এখন বউ চাই পোস্টার নিয়ে এভাবে ধর্ণা দিয়েছে। আর এইভাবে রাস্তায় ধর্ণা দিয়েছে জন্য চারিদিকে লোকজন এইভাবে জড়ো হয়ে গেছে। এই দেখুন আরো কতজন লোকজন চলে যাচ্ছে এদের দেখে, আরো 3-4 জন এই যে দাঁড়িয়ে আছে, পিছনে আরো আছে। তো আমরা এখন আমাদের দর্শকের কাছে শুনে নেব যে এই যে এরা এভাবে ধর্ণা দিয়েছে, এদের দেখে ওদের কি প্রতিক্রিয়া। তো দাদা, আপনার কাছে আসি, আপনি কি বিয়ে করেছেন দাদা? হ্যাঁ। তো আপনার কটা বাচ্চা আছে? 3টে বেটি 4টে বেটা। তো দাদা, আপনার কি মনে হয়, মানে আপনি কি চাকরি বাকরি করেন? না, আমি চাকরি বাকরি করি না। তাহলে চাকরি বাকরি না করে আপনি বউরি বিয়ে করেছেন? হ্যাঁ। তাহলে আপনার কি মনে হয় ওরা যেখানে এভাবে ধর্ণা দিয়েছে, ওরা কি বিয়ে করতে, মানে ওরা কি সক্ষম হবে? না, ওরা সক্ষম হবে না। কেন? কারণ চাকরি পিছনে না করে চেংড়ি পিছনে ঘুরি লাগছে। তো আপনিও তো চাকরি বাকরি পাননি, কিন্তু মেয়ে পেয়ে গেছেন। ওরাও যদি চাকরি বাকরি না পেয়ে মেয়ে পেয়ে যায় তো ভালো। আমি তো পালাই নিয়ে আসছি, এই যে তো পালাই নিয়ে আসেনি। আচ্ছা, তাহলে আপনাদের এখন কি বক্তব্য? এই যে দেখুন, আপনাদের এভাবে ভিডিও করছে, সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবে, তো আপনারা কিন্তু কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবেন। আপনাদের কিন্তু সবাই, মানে পুরো পুরুষ জাতির নাম খারাপ হবে যে আপনারা এইভাবে বউ চাই দিকে ধর্ণা দিয়েছেন। তো আপনারা কি চাচ্ছেন? পুরো পুরুষ জাতি মানে সমাজ মান সম্মান নষ্ট করতে চাচ্ছেন কি? আমাদের একটাই দাবি, আমাদের এখন চাকরি লাগে না, আমাদের এখন বউ লাগে, আমাদের বউ লাগে। না, এইভাবে ধর্ণা না দিয়ে আপনারা ভালো কাজবাজ খুঁজুন। না, আমাদের বউ লাগে, কাজ বাজ তো পরে হবে, আমাদের বউ লাগে। আর বিয়ে হচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন আমার কত আমাদের ভিতরে চলতেছে। তো আপনারা এখন কার কাছে এই নিয়ে আপনারা কার কাছে মানে বক্তব্য রাখবেন? আমরা চাই সরকার যেন আমাদের বউ দেয়। তো তোমার কি বক্তব্য? একটা বউ পাইলে হলো।
বউ কেমনই হোক, মেয়ে কেমনই হোক, কালা কিলকিলি, ঠিক আছে, তো আমরা আমাদের এই খবরটা পুরো মানে টিভির মধ্যে আমাদের চৈতালি নিউজে এই খবরটা আপলোড করা হবে। তো আপনারা যদি মানে এই খবরের মাধ্যমে আমাদের দর্শকদের কাছে কিছু বলতে চান, বা যারা আপনাদেরকে দেখে পছন্দ করবে, আপনাদের বেকার ছেলেদেরকে দেখে, তাদের উদ্দেশ্যে, সেই মেয়েগুলোর উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, তাহলে আপনারা ক্যামেরাতে ফোকাস রেখে বলতে পারেন। তো আমি বেকার ছেলেদের এবং বেকার ওই মেয়েদের জন্য বলতে চাই যে তোমরা দয়া করে, চাকরি কতদিন আমরা পাবো কি না পাবো তার নেই গ্যারান্টি, তো আমাদের দয়া করে বিয়ে করো, একটা কালাকালটি মেয়ে হলেও চলবে আমাদের। আর আমি সব ছেলেদের বলতে চাই, ভাই চাকরির পিছনে না করে বউয়ের পিছনে করো। ভাই বউ একটা সুন্দরী বউ পড়তে কি কষ্ট জানেন? সো দর্শক বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এতক্ষণ থেকে আমি ওদের সাথে তোমাদের মানে ওদের কি রকম মানে কি চায় ওরা, ওদের বক্তব্য, ওদের দাবি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরলাম। তো ওদের দাবি যে ওরা বউ চায়। যাই হোক, আমি গেছিলাম আজকে শিবের মাথায় জল ঢালতে, তো আসার পথে ওদেরকে রাস্তার ধারে আমি দেখতে পাই, যার জন্য আমার সাজগোজ এরকম। তো ভাবলাম যে চলো, যেহেতু আমরা সাংবাদিক, আমাদের যে কোনো খবর আমাদের তোমাদের সামনে তুলে ধরা, বাস্তব ঘটনা তুলে ধরাই আমাদের কাজ। তো যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এরা এভাবে ধর্ণা দিয়ে বসে আছে। আগামীতে কি হবে সেটা আমরা জানি না। আপনাদের তো সব কিছুই দেখালাম, এখানে এতক্ষণ অনেক লোকও জড়ো হয়ে গেছিলো, কিন্তু এখন আর কেউ নেই। আপনারা তো দেখতেই পেলেন এভাবে ধর্ণা দিয়েছে। তো খবর চৈতালি নিউজ, আপনারা আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। পরবর্তীতে এরা আরও কি দাবি জানায় বা এদের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা আমরা অবশ্যই নিয়ে আসবো। আজকের খবর, আজকের নিউজ এখানেই শেষ।